সিএ চালু হবে এর মানেটা কি? আমরা পুরনো দিনে একটা কথা শুনেছিলাম, যখন মানুষ চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। তা সেই যুদ্ধ পর্বটা এখন ক্ষান্ত হয়েছে। এখন যখনই ভোট এসে যায় তখনই বিজেপি তার ঝুলি থেকে সিএএ, এনআরসি এগুলোকে বার করে। সিএতে কি হবে? শনাক্তকরণ। 2014 সালের যারা এসছে, 2014 সালের মধ্যে যারা এসছে তাদের পঞ্জীকরণ। কি বলা হয়েছে? যে আফগানিস্তান, পূর্ব পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা এই সব দেশ থেকে যেসব শরণার্থীরা ভারতবর্ষে এসছে 2014 সালের মধ্যে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে যদি আবেদন করে থাকে। আবেদনের ভিত্তিতে, আবেদনের সময়সীমা পার হয়ে গেছে। এখন সিএ করে কি করবে? পূর্ব বাংলা থেকে যারা এসছে, এই দেশে যারা বসবাস করছে, তাদের চিহ্নিত করা হবে। তাদের কি বলা হয়েছে? যে তাকে একটি আবেদন করতে হবে, একটি ফর্ম ফিল আপ করতে হবে, এবং সে কোন দেশ থেকে এসছে, কোন সালে এসছে সেটা তাকে লিখতে হবে। অর্থাৎ কিনা বিজেপি সরকারের কাছে একটা তথ্য তারা নিজের অজান্তে পৌঁছে দেবে। সে নিজেকেই একজন বহিরাগত অনুপ্রবেশকারী হিসাবে নিজের মুখেই সে স্বীকার করে নেবে। ওই কাগজের ভিত্তিতে তাকে দেখে দেওয়া যাবে যে সে বহিরাগত অনুপ্রবেশকারী বাংলাদেশি। আবেদন করা মানেই কিন্তু নাগরিকত্ব পাওয়া নয়। আবেদন করতে আমি পারি, আমার কাছে একটা বন্দুক আছে, আমি সরকারের কাছে আবেদন করতে পারি এটাকে লাইসেন্স দেওয়া হোক। সরকার ইচ্ছা করলে লাইসেন্স দিতে পারে, না ইচ্ছা করলে ওই বন্দুক রাখার অপরাধে আমাকে জেলে ঢোকাতে পারে। কারণ আমার কাছে বন্দুক আছে, আমি নিজের মুখে এটা স্বীকার করলাম। এরা যখন নিজের মুখে স্বীকার করবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি মায়ানমার, আফগানিস্তান কোথা না কোথা থেকে এসেছি, তখন তার কাগজই তার বিরুদ্ধে চলে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বারবার বলেছেন, যে যার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সে ভারতবর্ষের নাগরিক। আমি মনোরঞ্জন ব্যাপারী, একদা আমি পূর্ব পাকিস্তান থেকে দেশে এসেছিলাম। একটি ভোটার কার্ডের দৌলতে আমি আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক। রাষ্ট্রপতি নির্বাচনে আমার ভোট দেওয়ার অধিকার আছে। ওই ভোটার কার্ডটির আমাকে সেই অধিকারটা দিয়েছে। আজকে আমাকে নতুন করে কি প্রমাণ করতে হবে? কিভাবে আমি প্রমাণ করবো, আর কেন প্রমাণ করতে যাব যে আমি ভারতবর্ষের নাগরিক কিনা? ভারত রাষ্ট্রের পরিচালন ব্যবস্থার একটি অংশ আমি, আইনসভার সদস্য আমি। তারপরে আমাকে আবার নতুন করে কি প্রমাণ করতে হবে? কেন আমি আবেদন করতে যাব? মানুষকে ফাঁদে ফেলার জন্যে এই শান্তনু ঠাকুররা, এরা বিজেপির হাতে বিকিয়ে যাওয়া দলিত সমাজের, নমশূদ্র সমাজের ক্ষতিকারক এক একটি জীব। এরা নিজের স্বজাতির সর্বনাশ করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে এইসব কথা বলছে। এদের কিছু হবে না, সিএ হোক, এনআরসি হোক, যা হোক, এদের কিছু হবে না। এরা কিন্তু বহাল তবিয়ে টিকে যাবে, এদের কাছে সেই কাগজপত্র আছে। কিন্তু সাধারণ মানুষের কি হবে এই কথাটা তারা ভাবছে না। আসামে তো হয়েছে, এনআরসি হয়েছে। তো তা আমাদের যে ওপার বাংলা থেকে আসা শরণার্থীগুলো, আজকে তারা কি অবস্থা আছে? নাগরিকত্ব পেয়েছে? বাংলাতেও সেই টোপ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা বারবার মানুষের কাছে আবেদন করছি যে ওদের কথায় ভুল বুঝবেন না। ওদের ফাঁদে পা দিলে আপনি আপনার নিজের মৃত্যু গব্বর নিজে ঘুটবেন। মমতা ব্যানার্জি দিদি বলেছেন যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যার আছে সে ভারতবর্ষের নাগরিক, তাকে কেউ তাড়াতে পারবে না। আমাদের সেইটাকে মেনে চলতে হবে। সিএ, এনআরসি আমাদের মঙ্গলের জন্য না। 2014 সালের পূর্বে 31,313 জন যারা আবেদন পূর্বে করে রেখেছে, বিভিন্ন পশ্চিম পাকিস্তান থেকে এসে, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, নানা জায়গা থেকে এসে, সেই 3,331 জন মাত্র তারাই নাগরিকত্ব পাবে। বাকি লোকের কাগজ ফেলে রাখা হবে অনাদিকাল ধরে, এবং প্রয়োজন হলে ওই কাগজের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও তারা নিতে পারবে। তো এই অস্ত্র ওদের হাতে তুলে না দেওয়ার জন্যই অনুরোধ করছি, আমরা আবেদন জানাচ্ছি। আমরা পাগলেও নিজের ভালো বোঝে, অন্তত এই মানুষগুলো নিজের ভালো বুঝবে, এইটুকু আশা রাখি। আপনার কি কোথাও কি মনে হয় দেশ থেকে বাইরে বের করে দেওয়ার দরকার নেই? তাদের যদি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডগুলো বাতিল করে দেওয়া হয়, তাহলে তারা আর না তো শিক্ষার সুযোগ পাবে, না চাকরি, ব্যবসা, কোনো কিছুর সুযোগ পাবে না। একেবারে ফুটপাতে পড়ে থাকা জীবের মতো অসহায়ভাবে তারা পড়ে থাকবে। জীবন বিকাশের জন্য যে মাধ্যমগুলো দরকার তার একটাও তাদের নাগালে থাকবে না, সব বাইরে বেরিয়ে যাবে। দেশ থেকে বাইরে বের করে দেওয়ার দরকার নেই, তারা দেশের মধ্যে থাকলে সস্তার মজুরে পরিণত হবে।
তারা বাঁচবে কি করে, খাবে কিভাবে? যখন তাদের কাছে চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না, যখন তাদের কাছে বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না, তখন তারা কি করবে? মজুর খাটবে। এই প্রজন্ম হয়তো তারা কোনোভাবে বেঁচে পড়তে যাবে, কিন্তু আমাদের পরের প্রজন্ম যদি শিক্ষা দীক্ষা না পায়, তাহলে তারা কি করবে? সস্তার মজুর হয়ে যাবে। ওরা সেই চেষ্টাটাই করছে, কারণ বিজেপির বড় বন্ধু হচ্ছে এই শিল্পপতিরা। শিল্পপতিদের স্বার্থে একদল এমন লোক চাই যারা খুব অল্প পয়সায় কাজ করতে রাজি হবে, সেটা তৈরি করার একটা ফাঁদ এটা, আর কিছু না। মানে সমস্ত রকমের ডকুমেন্টস নিয়ে বাতিল করে দেয়। যদি যে কাগজগুলো আমাদের কাছে আছে, যদি সেই আধার কার্ডটা বাতিল হয়ে যায়, আজকে আধার কার্ড ছাড়া কোনো কাজ, আপনি ট্রেনের একটা টিকিটও বুকিং করাতে গেলে আধার কার্ড লাগছে। তা আধার কার্ড যদি না থাকে, আপনি তো কোনো সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে পাবেন না। আপনি জমি রেজিস্ট্রি করতে যান, আপনি কিছু একটা ব্যবসা করতে যান, যাই করতে যান কেন, ওইটা লাগবে। ওটা যদি বাতিল করে দেয়, তাহলে আপনাকে আর দেশ থেকে তাড়াতে হবে না, আপনি দেশের মধ্যেই মৃতপ্রায় হয়ে পড়ে থাকবেন। সেই তথ্যগুলো আপনি ওদের হাতে তুলে দিয়ে নিজের মৃত্যুবান ওদের হাতে তুলে দিচ্ছেন। ফলে আপনাদের মানে যারা এই আমার নিউজটা এখন দেখছে, তাদের প্রত্যেককে অনুরোধ করব, সাবধান হন। এ আপনাদের মঙ্গলের জন্য না, ওরা ওদের মঙ্গলের জন্য এবং আপনাদের ক্ষতির জন্যই এই জিনিসটাকে নিয়ে আসছে। এর থেকে দূরে থাকুন, বিরত থাকুন।